যে মাজার আছে না, কি সার মাজার জানো, সে যেসাই হোক, কোথায় পেয়েছেন এসব মাজার? কিছু মানুষের মাজারের প্রতি এত মহব্বত, আমার মনে হয় বিশ্ব নবীর উপর এত মহব্বত নেই। কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবেন। তার এক নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল, আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি, গোলাপ শাহ, লালন শাহ। আর সন্দেহ নেই বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে, এটা কি ঠিক করেছে? দেখুন, সর্বপ্রথম বলি, হাজী সাহেব আছেন তো? আছেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার, 470 কিলোমিটার রাস্তা, তাই? একটাও মাজার দেখেছেন? একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে বর্ধমান 30 কিলোমিটার রাস্তা, 30,000-এর বেশি মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? আর ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। আমি বললে আমাকে খারাপ বলবে, বড় কষ্ট লাগে। দেওয়ানবাগি একজন পীর আছে, তার মাজারটা ভেঙেছে। যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে। যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা ডিপি, আমি একবার বীরভূমে একটা জলসায় বলেছিলাম, কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইবাদত মনে করে পালন করে আসছে, যেটা আসলে ইসলামে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু মানুষ ইসলাম মনে করে পালন করে আসে। আপনি কোরআনের ব্যাখ্যা দিলে ওইগুলো টিকবে না, তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে। এর বাস্তব প্রমাণ এই যে মাজার আছে না, কি সার মাজার জানো, সে যেসাই হোক, কোথায় পেয়েছেন এসব মাজার? কিছু মানুষের মাজারের প্রতি এত মহব্বত, আমার মনে হয় বিশ্ব নবীর উপর এত মহব্বত নেই। কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবেন। তার এক নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল, আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি, গোলাপ শাহ, লালন শাহ। আর জায়গা পান না খেদমত করার, কথা বলেন না কেন? মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো, এই পৃথিবীতে সর্বোত্তম মাজার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহটা। ওখানে তো কাউকে আমি কোনোদিন টাকা দিতে, মোমবাতি দিতে, আগরবাতি দিতে দেখি না। কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন? লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ লালনের মাজারে যে দেখেন এখনো অনেকে সেজদায় পড়ে আছে। এইটাই আমি একদিন গিয়েছিলাম, কিভাবে শিরিক চলছে। কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে 48,000-এর মাজার, একটাও টিকবে না। আজকে দেখলাম 2টা মাজার অলরেডি বড় বড়, যেগুলো সবচাইতে বেশি ইনকাম হতো, দেওয়ানবাগি আর ওদিকে 8 রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শিরিক যে দেশে চলে, ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়। আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শিরিক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া, আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ। কোন মৃত মানুষের প্রশংসা করা 3 দিনের উপরে জায়েজ নেই। ভালো করে শোনেন, আমি বানিয়ে বলছি। যত আপনজন হোক, মারা গেলে 3 দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না। 3 দিন পরে শোক পালন করা জায়েজ নেই কারো কেউ মারা গেলে। হ্যাঁ, বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ 3 মাস 10 দিন বিবাহ ছাড়া থাকতে পারবে। সন্দেহ নেই বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে, এটা কি ঠিক করেছে? দেখুন, সর্বপ্রথম বলি, হাজী সাহেব আছেন তো? আছেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার, 470 কিলোমিটার রাস্তা, তাই? একটাও মাজার দেখেছেন? একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে বর্ধমান 30 কিলোমিটার রাস্তা, 30,000-এর বেশি মাল আছে।
ঠিক বললাম না ভুল বললাম? আর ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। আমি বললে আমাকে খারাপ বলবে, বড় কষ্ট লাগে। দেওয়ানবাগি একজন পীর আছে, তার মাজারটা ভেঙেছে। যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে। যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা ডিপি, আমি একবার বীরভূমে একটা জলসাই বলেছিলাম এক জায়গায়, যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি। ঘরে জামাই এইছে, সে রাতের বেলায় বউকে বলছে, হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই? বলে না। মুতবো কোথায়? বলে যেখানে পারবে মুতো। দে বলছে এগনেতে ওই কোনটাই মুতে দি? বলে না, ওখানে একজন পীর সাহেব আছে। সে গেছে এগনের বাইরে, বলছে না ওইখানেও একজন পীর সাহেব। মানে সব জায়গায় একটা করে ঢিপি। জামাই বললে শালা গায়ে থাকবই। সে রাতের বেলাতেই পালিয়ে গেছে। গোটা গায়ে পীর শুয়ে আছে, বলছে মুতবো কোথায়? এই হচ্ছে তাদের হাল। আচ্ছা শুনেন, আমি কিন্তু পীর বিরোধী নয়, বাস্তব কথা বলছি। মক্কা থেকে মদিনা, শুনেলেন, সব থেকে দামি ওলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে, ঠিক কিনা? হাজরতে উমর, হাজরতে আবু বকর, হাজরতে উসমানে গনি, হাজরতে শোয়েবা, হাজরতে লুতবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, আর 70 জন সাহাবীর কবর উহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। হাজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তিনাদের মাজার নাই, আমাদের দেশে ভণ্ডদের মাজার। এই বর্তমান জেলায়, এই বর্তমান টাউনে, আমি জায়গার নাম করব না, বাপ পীর ছিল, মাজারে তাবিজ লিখত। বাপ মরে গেল, বেটা মরেতে রোডের ওপরে লটারি বেচতো, বেটা এখন পীর হয়েছে। লটারিওয়ালা যদি পীর সাহেব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই, আছে? বড় কষ্ট লাগে। আমাদের বর্তমান জেলাতেই আছে, দুটো পায়ে খুঁড়া, হাত পা লাড়তে পারে না, বিড়িটা অন্যজন খাইয়ে দেয়, সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে। সে নিজেকে ভালো করতে পারছে না, এর থেকে দুঃখ আর কিছু আছে? ওই জন্যে মাজার ভেঙেছে, এতে দুঃখর কিছু নাই, আলহামদুলিল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুণ কাজ করছেন। এই বিষয়ে আপনার বক্তব্য কি? সব থেকে আমাকে ভালো লেগেছে, ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফ্রি, এবং সেখানে 1 সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে, ফ্রি ফায়ার থেকে শুরু করে যত গেম, সেগুলো নিষিদ্ধ করেছেন। আর একটা তারিখ দিয়েছেন, সেই তারিখ থেকে বাংলাদেশের পর্নো সাইটকে অফ করে দেওয়া হবে, পর্নো কেউ দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। আমি তেনাকে দোয়া দেব, সাধুবাদ দেব। ছাত্র আন্দোলন জীবন দিল, আবু সাইদ যুগ্ন, এদের কি শহীদ বলা যাবে? যদি সে দেশের স্বার্থে, দিনের স্বার্থে যদি জান দিয়ে থাকে এবং সে যদি মুমিন ব্যক্তি হয়, অবশ্যই তিনি শহীদ। একজন ইমানদার যদি দেশের জন্য প্রাণ দেয়, তাকে শহীদ বলা যাবে।